আমরা প্রথমবারের মতো একটা কাজ করেছি যেটা বাংলাদেশের ইতিহাসে আগে ছিল না। মালয়েশিয়ার শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা করা হয়েছে, মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক দিনের দাবি ছিল শ্রমিকদের। বাংলাদেশে কখনোই আপনার প্রবাসী কল্যাণে নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা ছিল না কর্মীদের পাঠানোর, সেটা আমরা নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা করেছি। 100% অনলাইনে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছি। স্যারও আপনাদেরকে ব্যাখ্যা করেছে। এতে খরচ কমেছে, ভোগান্তি কমেছে, প্রতারিত হওয়ার স্কোপ কমেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সাথে আমরা একটা নিরাপদ শ্রমিক প্রবাসী শ্রমিক পাঠানোর জন্য নিরাপদে যেতে পারে, কম খরচে যেতে পারে, এটা লক্ষ্যে একটা চুক্তি করছি। চুক্তিটার খসড়া চূড়ান্ত হয়েছে, জাস্ট সাইনিং এর ডেট ঠিক করার আলোচনা চলছে। এটা একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে। এছাড়া আমরা যদি একটু ডিটেইল বলি, আমাদের এই দায়িত্ব নেওয়ার পর আমাদেরকে একটা নতুন কাজ করতে হয়েছে যেটা আগে কখনো কাউকে করতে হয়নি। সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে যারা প্রত্যাগত রেমিটেন্স যোদ্ধা ছিলেন, আপনারা জানেন যে মিডল ইস্টে যারা বন্দী ছিলেন, আমাদের কাছে ওনারা আন্দোলনকারী ছিলেন, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু ওই দেশের আইনে তো এটা ওনারা আইন লঙ্ঘনকারী হিসাবে তাদেরকে দেখেছিল। তো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ওনার ব্যক্তিগত যে সুখ্যাতি আছে সারা পৃথিবীব্যাপী, উনি ফোন করার সাথে সাথে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, বাংলাদেশে আসতে দেওয়া হয়েছে। এটা আপনারা জানেন যে সৌদি আরবে বা সংযুক্ত আরব আমিরাতে কেউ যখন কারাদণ্ড পায়, একজন ফোন করে বললো ছেড়ে দিল, এটা কত বড় একটা ঘটনা, কত বড় একটা রিলিফ। তো ওনারা যারা ফেরত এসেছিলেন 188 জন সংযুক্ত আরব আমিরাত থেকে, তাদেরকে আমরা একদম নিয়ম ছিল না, আমরা নতুন নিয়ম করে তাদেরকে প্রত্যেকে 50,000 টাকা করে 94 লক্ষ টাকা দিয়েছি। আর্থিক প্রণোদনা হিসাবে 13,500 টাকা করে 25,38,000 টাকা দিয়েছি। টাকাটা বড় কথা না, আমরা ওনাদেরকে আবার কর্মসংস্থানের চেষ্টা করছি। ওনাদেরকে বোয়েসেলের মাধ্যমে ব্রুনাইতে প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। অল্প কিছু ওনাদের মধ্যে যেতে পেরেছেন। সংযুক্ত আরব আমিরাত যেন ভিসা নিষেধাজ্ঞা তুলে দেয়, এটার জন্য আমাদের বিভিন্ন রকম প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের প্রধান উপদেষ্টার যে স্পেশাল যে অ্যাডভাইজার আছেন আপনার লুৎফে সাহেব, উনি প্রায় 5-6 বার অলরেডি সংযুক্ত আরব আমিরাতে গেছেন এই ব্যাপারটা নিয়ে ডিল করার জন্য। আমরা এছাড়া যে স্থানীয়ভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছি যারা রেমিটেন্স যোদ্ধা ফেরত এসছেন তাদের জন্য। আবার ওনাদের 14 জনকে অলরেডি প্রবাসী ব্যাংক থেকে লোন দেওয়া হয়েছে, 12 জনকে দেওয়ার প্রক্রিয়া কার্যক্রম আছে যাতে পুনর্বাসন করতে পারেন। আমরা শুধু এককালীন ওনাদের হেল্প করে বা বিদেশ থেকে দেশে নিয়ে আসা করে থেমে নাই, আমরা পুনর্বাসনের চেষ্টা করছি। শ্রমবাজার সম্প্রসারণের জন্য আপনারা জানেন একটা খুব খারাপ সময় পৃথিবীব্যাপী চলছে, এক ধরনের রিসেশন চলছে। তার মধ্যে আমরা অনেকগুলা চুক্তি করেছি এবং আমরা খুব চেষ্টা করছি কি শ্রমবাজারটা, যেমন আমাদের অনেক বছর যাবত আমরা অদক্ষ শ্রমবাজারের উপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্য হোক, মালয়েশিয়াতে হোক, অদক্ষ শ্রমিকরা যাবে, অনেক কম টাকা বেতন পাবে, প্রতারিত হবে। তারপরে আপনার কেউ দেশে ফেরত আসবে, অন্যরা অনেক কষ্ট করে কোনো মতে সারা জীবন কাটাবে আর দেশে রেমিটেন্স পাঠাবে। সেই জায়গা থেকে সরে এসে আমরা ইউরোপ, জাপান, কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠানোর দিকে জোর দিয়েছি। আমরা অনেকগুলা দেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি ইউরোপ, আমেরিকার। সেগুলি আপনার ইউরোপ এবং জাপান বাদে আমি ইউরোপের কয়েকটা দেশের কথা বলি। মিডল ইস্টে যেমন আপনার ওমানের সাথে করেছি, ইউরোপে আপনার সার্বিয়া, ইটালি, স্পেন, অস্ট্রিয়া, মাল্টার সাথে করেছি, এছাড়া মরিশাসের সাথে করেছি। ইরাকের সাথে আপনার নতুন কর্মী পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর বাইরে আমরা সিজনাল কর্মী পাঠানোর জন্য অলরেডি পাঠানো শুরু করেছি। দক্ষিণ কোরিয়ার একটা প্রদেশের সাথে সমঝোতা চুক্তি হয়েছে, আরও 2টা সমঝোতা চুক্তি অচিরেই করা হচ্ছে। জাপানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের লক্ষ্যমাত্রা আছে আগামী 5 বছরে 1 লক্ষ শ্রমিক পাঠানোর জন্য, দক্ষ শ্রমিক। সেই জন্য আমরা স্পেশাল জাপান সেল গঠন করেছি স্কিল টেস্ট নেওয়ার এবং স্কিল অর্জন করার লক্ষ্যে সকল পদক্ষেপ গ্রহণ করেছি। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা জাইকার সাথে, কালকেও জাপানের অ্যাম্বাসেডারের সাথে আমার মিটিং ছিল, জাইকার মাধ্যমে আমরা একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার হোক অথবা জাপানি প্রশিক্ষক পাঠিয়ে হোক, যাতে প্রয়োজনীয় জাপানি ল্যাঙ্গুয়েজে দক্ষতা অর্জন করতে পারে সেটা চেষ্টা করছি। জাপানে যারা স্টুডেন্টরা যাওয়ার পর ওইখানে যদি ওনারা ইন্টিগ্রেট হতে পারেন তারা অনেক বড় বেতনের চাকরি পান। কিন্তু জাপানি স্টুডেন্টরা যেতে পারে না, কারণ আমাদের এখানকার ফিনান্সিয়াল গ্যারান্টার থাকে না। আমরা আমাদের যে ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে কথা বলছি যাতে ওনারা ফিনান্সিয়াল গ্যারান্টার হিসেবে কাজ করে, যাতে আমাদের জাপানে স্টুডেন্ট ভিসাতে গিয়ে কর্মসংস্থানের একটা সুযোগ অনেক বেশি সম্প্রসারিত হয়।